যে কোনো প্রকারের মাছ হোক না কেন আপনার রান্নাটা যদি ভালো হয় তাহলে কিন্তু সেই মাছটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আমরা কিন্তু অনেক প্রকারের মাছই খাই না, তার জন্য আমাদের আনা হয় না। আর এই মাছটাও এরকম প্রকৃতির একটা মাছ। মাছটার নাম আমি সবার শেষে বলবো। এখন চলেন আমি বলবো যে কীভাবে এই মাছটা রান্না করলে অনেক বেশি টেস্ট হবে। আমার শ্বশুর আসছিল, তিনি এই মাছটা অনেক বেশি পছন্দ করেন। আর যারা এই মাছটা খায় তারা তো অবশ্যই মাছটা দেখে চিনে ফেলে থাকতে পারেন। তো আমি এখানে পর্যাপ্ত পরিমাণ হলুদের গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া সাথে স্বাদ মতো লবণ দিয়ে মাছটা অনেকক্ষণের জন্য ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট করে রাখলে হয় কি মাছের ভিতরে মশলাটা সুন্দর করে ঢুকে, আর সেই মাছটা কিন্তু খেতেও অনেক ভালো লাগে। তো সব কিছু পরিমাণ মতো দেওয়ার পরে এটা আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিব। আর যেটা বলতেছিলাম, আপনার রান্নার হাত যদি ভালো হয় কিংবা আপনি যদি একটু ভালো করে রান্না করতে পারেন, মাছ যে কোনো প্রকারই হোক না কেন, সেই জিনিসটা কিন্তু খেতে মজা। এবং অনেক সময় যারা এই মাছগুলা খায় না তারাও বুঝবে না যে আসলেই তারা কি মাছটা খাইলো না খাইলো। তো এখানে হচ্ছে আমি খুব সুন্দর করে মাছটা মেখে নিচ্ছিলাম। আর আরেকটা কাজ করেছি, মাছটা মাখার ফাঁকে কিছু টিপস তো আছেই যেগুলা অবলম্বন করলে কিংবা যে পদ্ধতিগুলো মেনে চললে আপনার হচ্ছে রান্নাটা অনেক বেশি সুস্বাদু হবে। তো আজকে সেগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন আশা করি। তো এখানে তেলটা গরম হওয়ার পরে আমি কিন্তু কড়াইতে মাছটা দিয়েছিলাম। তো আমাদের ফ্যামিলিতে শুধু হচ্ছে রুই মাছ, আর মাঝে মধ্যে এদিকে যেহেতু ইলিশ মাছটা ওরকম পাওয়া যায় না, তাই রুই মাছটাই বেশি চলে, আর হচ্ছে চিংড়ি মাছ। এছাড়া কিন্তু আর কোনো প্রকারের মাছই আমাদের আনা হয় না। আর এখানে যেহেতু আমার শ্বশুর আসছিল, তার জন্য তার পছন্দ মতো একটা মাছ নিয়ে আসা হয়েছিল। আর আমি এই মাছটা উল্টে পাল্টে একদম কড়া করে ভেজে নেবো। কড়া করে মাছটা ভাজলে কিন্তু এই মাছটা কী ছিল সেটা কিন্তু বোঝাই যাবে না। আর কড়া করে ভাজলে আরেকটা জিনিস হয়, আপনি যখন মাছটা রান্না করবেন তখন হচ্ছে সেই মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা একদম কম থাকবে। আর এখানে আমি একটা টিপসের কথা যে বলছিলাম, সেটা হচ্ছে আগের দিনে যখন হচ্ছে আমাদের দাদিরা রান্না করতো তখন কিন্তু তরকারির টেস্ট ছিল অন্যরকম। এখন কিন্তু সেই টেস্টগুলো পাওয়া যায় না। তো আপনি যদি হচ্ছে শহরে থেকে ওই টেস্টটা আনতে চান তাহলে আগে থেকেই হচ্ছে আপনাকে একটা বাটিতে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়া, পেঁয়াজ রসুন বাটা, আপনারা যা যা খান আর কি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে পানি দিয়ে ঘন্টাখানিক আগে, 1 ঘন্টা আগে না পারলেও অ্যাটলিস্ট চেষ্টা করবেন যে 10 মিনিট আগে এই মিশ্রণটা তৈরি করে রাখতে। এই মিশ্রণটা যদি তৈরি করে রাখেন তাহলে আপনি তরকারিতে কিন্তু একদম একটা বাটা মশলার স্বাদ পাবেন। আমার হাতে যখনই সময় থাকে আমি হচ্ছে এইভাবেই রান্নাটা করার চেষ্টা করি। আর এইখানে মিশ্রণটা একদম স্মুথলিভাবে মেশানোর পরে আমি এক ফালি লেবু চিপে ওর রসটা এখানে দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু তরকারির স্বাদ আরও বেড়ে দ্বিগুণ হয়ে যাবে। একবার হলেও চেষ্টা করে দেখবেন এভাবে রান্না করে। আর এইখানে আমি একটু বেশি করে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিব। আর যেহেতু এটা আমি পেঁয়াজও করবো, মানে একদম শুকনো শুকনো একটা ভুনা করবো, তার জন্য কিন্তু একটু বেশি পেঁয়াজের দরকার আছে। তার জন্যই আমি একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর এই পেঁয়াজটা একদম ভেজে যখন হচ্ছে এটার কালারটা ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এটার মধ্যে অন্যান্য মশলাগুলো দিব। আর এই পর্যন্ত আমি এটা ভাজতেই থাকবো। তো যেটা বলতেছিলাম যে এই মাছটা রান্না করার পর আপনাদের ভাইয়াকে দিয়েছিলাম, সে কিন্তু বুঝতে পারেনি যে সে কি মাছ খেয়েছিল। আপনারা কি এর ভিতরে অনুমান করতে পারছেন যে মাছটা কি হতে পারে? তো এখানে আমি হচ্ছে ওর মধ্যে মশলাটা দিয়ে দিলাম। আর মশলাটা দিয়ে একটু খুব ভালো করে কষিয়ে নিব। তরকারি ভালো হওয়ার একটা সিক্রেট টিপস হচ্ছে মশলাটা কষিয়ে নেওয়া। মশলাটা যদি আপনি সুন্দর করে কষিয়ে নিতে পারেন তাহলেই কিন্তু আপনার তরকারি স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আর এই মাছটা আমি একদম মুচমুচে করে ভেজে নিয়েছিলাম। মাছটা কিন্তু আপনি চাইলে এভাবেও খেতে পারবেন। আর এই মাছটা এখন আমি বলে দিচ্ছি, এই মাছটা ছিল একটা তেলাপিয়া মাছ। যদিও আমরা তেলাপিয়া মাছ একেবারেই খাই না, তারপরেও আনছিল যেহেতু আমার শ্বশুরের পছন্দ ছিল। তো মাছটা মুচমুচে করে ভাজার পর আমি এখন এই মশলাতে দিয়ে দিব। আর এখন ইচ্ছা মতো আপনি নাড়াচাড়া করতে পারবেন। একটা মাছ একটু পরিমাণেও হচ্ছে ভাঙবে না। আর এই টিপসগুলো মেনটেন করে হচ্ছে আপনি তরকারি রান্না করলে দেখবেন আপনার তরকারির স্বাদ অনেক বেড়ে গেছে। অনেক নতুন আপুরা আছে যারা হচ্ছে তরকারি রান্না করতে পারে না, একসময় আমিও পারতাম না। আর যারা আমার সিনিয়র আপু আছে যারা তরকারি রান্না করে অভ্যস্ত, যাদের তরকারি অনেক টেস্ট হয়, তাদের জন্য কিন্তু এই টিপসগুলো অবশ্যই না। তারা আমার থেকে অনেক ভালো রান্না করতে জানেন, আমি সেটা জানি, কিন্তু জাস্ট নতুনদের জন্য আমি এই টিপসগুলো দিলাম। আর এই হচ্ছে তরকারির কালার, মাশাল্লাহ খুব সুন্দর দেখাচ্ছে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে কিছু ধনিয়া পাতার কুচি। ধনিয়া পাতা ছাড়া আমার তরকারি একদম ইনকমপ্লিট লাগে। আপনাদের কার কার ধনিয়া পাতা পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই তরকারিটা কিন্তু খুব বেশি আমি ছিল। রাত্রে আমার হাজব্যান্ডকে ভাত খাওয়া দিয়ে তারপর আমি তাকে জিজ্ঞেস করলাম যে মাছটা খাইছো সেটা কী মাছ ছিল। সে আমাকে বলতেছে এটা মেবি কাতল মাছ কিংবা হচ্ছে রুই মাছ। সে বুঝতে পারে নাই যে এটা একটা তেলাপিয়া মাছ। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন।